হিন্দু ধর্মের চার ধামের এক ধাম হলো জগন্নাথ দেবের পুরী। পুরীকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। কিন্তু শুধু পুরী গিয়ে সমুদ্রে স্নান, মার্কেটিং এবং মন্দির দর্শন করে ফিরে চলে আসলে হবে? পুরীতে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে। পুরীতে যেরকম লোকাল সাইট সিন হয়, তেমনই ওটিডিসির সাথে বিভিন্ন রকমের ট্যুরও হয়। মেনলি ওটিডিসির সাথে বেশিরভাগ মানুষ ঘুরতে এলে দুটো ট্যুর করে থাকেন। একটা হচ্ছে চিল্কা ট্যুর আর একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর। আজকে আমি তোমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরটার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দেব। যেমন এই ট্যুরটা করতে তোমাদের কত টাকা লাগবে, ট্যুরটা কোথা থেকে তোমরা বুকিং করবে, আর এই যে প্যাকেজটার মধ্যে কি কি তোমাদের ঘুরে দেখাবে, এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুরীর মেরিন ড্রাইভ রোডের ওপরেই রয়েছে ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজমের এই বুকিং কাউন্টার। স্বর্গদ্বার থেকে পুরী হোটেলের দিকে 2 থেকে 3 মিনিট হেঁটে এলেই এই অফিসটা তোমরা দেখতে পাবে। তোমরা যদি ওটিডিসির সাথে এই ট্যুরগুলো করতে চাও তাহলে আগেই অনলাইনে ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই ট্যুরটা বুকিং করে ফেলতে হবে, অথবা পুরী এসে এই বুকিং কাউন্টার থেকেও নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে ট্যুরটা বুক করতে হবে। পরের দিন সকালবেলায় স্বর্গদ্বারের আশপাশ থেকে একটা অটো কিংবা টোটো 80 থেকে 100 টাকা দিয়ে বুক করে পৌঁছে যাও সকাল 6:30টার মধ্যে পান্থনিবাসে। এটাই হলো পান্থনিবাস। এখান থেকেই ওটিডিসির সমস্ত বাস ছাড়ে। সকাল 6:30টার মধ্যেই কিন্তু পৌঁছে যেতে হবে। ওটিডিসি টাইমের ব্যাপারে কিন্তু ভীষণভাবে স্ট্রিক্ট। একদম রাইট টাইমে বাস কিন্তু ছেড়ে দেয় নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকে। প্রতিটা বাসে একজন গাইড থাকে, যিনি তোমাকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন এবং তোমাকে সব জায়গা ভালো করে ঘুরিয়ে দেখাবেন। প্রায় 45 মিনিট যাওয়ার পর একটা ধাবার সামনে বাস দাঁড়ালো সকালের ব্রেকফাস্টটা করানোর জন্য। যারা যারা চাও তারা এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। এরপরে আর ব্রেকফাস্টের জন্য কিন্তু কোথাও বাস দাঁড়াবে না। এই ধাবাতে ধোসা, ইডলি, কচুরি বা পুরি, সিঙ্গারা, জিলিপি সব কিছুই রয়েছে। কিন্তু খাবারের মান মোটামুটি হলেও খাবারের দাম কিন্তু বেশ বেশি, কারণ প্রত্যেকটা খাবারই 1 প্লেট 50 টাকা করে। ব্রেকফাস্ট করার জন্য সময় দিয়েছিল 15 থেকে 20 মিনিট। ব্রেকফাস্ট করার পর বাসে উঠে পড়তে হবে এবং বাস এগিয়ে চলে তার প্রথম গন্তব্য ধৌলিগিরি শান্তি স্তূপের দিকে। আজকের সাইট সিনে আমরা প্রথমে দেখব ধৌলিগিরি। তো সেই জন্য এই বাস, ওটিডিসির এই বড় বাস তো ওই পাহাড়ের ওপরে উঠতে পারবে না, তো সেই জন্য ওটিডিসি থেকেই ছোট বাসের ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন বাস চেঞ্জ করে সেই ছোট বাসে করে যাব ধৌলিগিরি দেখতে। ওটিডিসি থেকে আমাদের এই রকম ছোট বাস দিয়ে দিয়েছে পাহাড়ে যাওয়ার জন্য, আর এর জন্য আমাদের কোনো রকম টাকা পয়সা পে করতে হচ্ছে না। চলো বাসের দিকে যাওয়া যাক।
এই বাসে করেই যাব এখন আমরা ওই ধৌলি পাহাড়ে। প্রত্যেকেই নিজের সিটে বসে পড়েছে এবং বাস তার প্রথম গন্তব্যের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে গেলাম আমরা ধৌলিগিরিতে। এই ধৌলিগিরি একটা শান্তি স্তূপ বা শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ, যা জাপান বুদ্ধ সংঘ ও ভারত সরকারের মিলিত প্রচেষ্টা দ্বারা নির্মিত হয়েছিল। দয়া নদীর তীরে এই ধৌলিগিরি অবস্থিত। সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ এইখানেই হয়েছিল, অর্থাৎ এই দয়া নদীর তীরেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সম্রাট অশোক এই কলিঙ্গ যুদ্ধে জয়ী হলেও রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের বীভৎসতা তার মনকে বিষাদগ্রস্ত করে তুলেছিল এবং তিনি কালক্রমে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং শান্তির জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর পরবর্তীকালে সেই শান্তির প্রতীক স্বরূপ এই ধৌলিগিরি তৈরি করা হয়েছিল। এরপরে গেলাম আমরা লিঙ্গরাজ টেম্পলে। এটি ভুবনেশ্বরের অন্যতম একটি প্রাচীন মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন শিব। ভুবনেশ্বরে এই লিঙ্গরাজ টেম্পলের মতো প্রচুর মন্দির রয়েছে, কিন্তু এই মন্দিরটাই ভুবনেশ্বরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরে তোমরা পুজো দিতে চাইলে মন্দিরের বাইরে প্রচুর পুজোর দোকান রয়েছে, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারো। এখন আমরা যাচ্ছি উদয়গিরি ও খণ্ডগিরি দেখতে। ও খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই দেখো, বাবা চারিদিকে বাঁদর। প্রথমে গেলাম আমরা উদয়গিরি। এই উদয়গিরি ও খণ্ডগিরি দুটো গুহাই কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে তৈরি। এদিকে একটা রাস্তা আছে, ওদিকে একটা সিঁড়ি আছে, কিন্তু ওইটা নো এন্ট্রি করা আছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না। চলো এদিক দিয়েই যাওয়া যাক। কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে জৈন সাধুদের আস্তানা হিসেবে এই দুটো গুহাই ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। ওই যে উদয়গিরির ঠিক উল্টো দিকেই রয়েছে খণ্ডগিরি, এবং খণ্ডগিরির ওপরেই রয়েছে জৈন মন্দির। ওটিডিসি থেকে এই দুটো গুহা দেখার জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল মাত্র আধ ঘন্টা, মানে উদয়গিরিতে 15 মিনিট এবং খণ্ডগিরিতে 15 মিনিট সময় কাটানো যায়। উদয়গিরিতে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব খণ্ডগিরিতে। এটা হচ্ছে খণ্ডগিরির রাস্তা। উদয়গিরির থেকে খণ্ডগিরির রাস্তা কিন্তু বেশি খাড়াই। এখানে একটা মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি। ওই যে ওইখানে রয়েছে জৈন মন্দির। খাড়াইটা শুধু দেখো, ওঠার সময় তাও উঠে পড়েছি, নামার সময় এবারে কষ্ট হবে।
এরপরে গেলাম এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, নন্দনকাননে। আই লাভ নন্দনকানন। এটা হচ্ছে রেপটাইল পার্ক। পুরীর সমুদ্র স্নান ও মন্দির দর্শনের পাশাপাশি যেটা আরও একটি বিশেষ আকর্ষণীয় জিনিস, সেটা হলো এই নন্দনকানন ভ্রমণ। এই নন্দনকাননে চিড়িয়াখানা দেখার সাথে সাথে কিন্তু বাসে করে ওপেন জঙ্গলে সাফারি করারও মজা নেওয়া যায়। তার জন্য আলাদা করে তোমাদের টিকিট কাটতে হবে না কাউকে, গাইডকে টাকা দিয়ে দিলেই সেই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। বসে আছে মামা, ওইদিকে তাকিয়ে থাকো। তাই জঙ্গলে বাঘসিংহ দেখা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু প্রচুর হরিণ আর ময়ূর তোমরা দেখতে পাবে। শুধু ঘুরে বেড়ালে হবে, খেতেও তো হবে। এই নন্দনকাননে ওটিডিসির নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে। যেহেতু আমরা নন্দনকাননটা এসেছিলাম দুপুরবেলা, তাই আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমরা নিয়েছিলাম ফিশ থালি, যেটাতে ছিল ভাত, পাঁপড়, চাটনি, আলু ফুলকপি ভাজা, ডাল, মাছের ঝাল আর ছিল পায়েস। এই ফিশ থালিটার দাম নিয়েছিল 120 টাকা। নেক্সট আমাদের যেখানে নিয়ে যাওয়া হলো সেটা হচ্ছে ওড়িশার বিখ্যাত কোণার্ক টেম্পলে। কথিত আছে 1255 খ্রিস্টাব্দে গঙ্গবংশের প্রথম নরসিংহদেব তার বাংলা জয়ের স্মারক হিসাবে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই কোণার্ক মন্দিরটির পুরী থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে যদি তোমরা আলাদাভাবে আসো তাহলে এই মন্দিরে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 40 টাকা করে। এই কোণার্ক মন্দির এবং নন্দনকাননের ডিটেলসে একটি ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে। যদি তোমরা চাও আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশানেও আমি ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে ভিডিও দুটো দেখে নিতে পারো। এই মন্দিরটার একটা বিশেষত্ব হলো যে মন্দিরটিকে একটি বিশাল রথের আকারে তৈরি করা হয়েছে। যদি তোমরা একটু সাইডে গিয়ে দূর থেকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে মন্দিরটাকে ঠিক একটি রথের আকারে দেখতে লাগে। যাই হোক, এই মন্দিরটা ঘুরে দেখার জন্য ওটিডিসি থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয় 8 ঘন্টা। এই মন্দিরটার একটা বিরাট ইতিহাস রয়েছে। সেই ইতিহাস জানতে গেলে আমারও এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে। তো সেই জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা গিয়ে প্লিজ একবার ভিডিওটা দেখে নিও। আশা করি ভিডিওর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এই মন্দিরটার সম্পর্কে। এরপরে আমরা চলে গেলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখতে, যা কোণার্ক সূর্য মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই সমুদ্র সৈকতের একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই সৈকতকে কুষ্ঠরোগ নিরাময় স্থান হিসাবে পুরাণে বলা হয়েছে। এই বিচটাও খুবই সুন্দর আর এর জলও খুব পরিষ্কার, আর ভিড়ভাড়টা তো একেবারে নেই বললেই চলে। চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখার পরে আমরা চলে গেলাম রামচণ্ডী মন্দির দেখতে, যা কুশভদ্র নদীর পাড়ে অবস্থিত। এই মন্দিরে মা চণ্ডীর আরাধনা করা হয়। মন্দিরটার পরিবেশটা খুবই সুন্দর। এটাই হলো কুশভদ্র নদী। নদীর ওপারে রয়েছে সমুদ্র।
এই নদীতে বোটিং করারও সুযোগ রয়েছে। সব কিছু দেখার পর আমরা চলে গেলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে, যা ছিল আমাদের আজকের শেষ গন্তব্যস্থান। এখানে বালি দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করা রয়েছে, যা তোমরা কিন্তু বিচে গেলেও একসঙ্গে এত কিছু দেখতে পাবে না। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 30 টাকা করে। আজকের মতো ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের আমি বলে দেবো এই ওটিডিসির সাথে আমরা যে ট্যুরটা করলাম তার জন্য আমাদের কত টাকা করে লেগেছে, এবং বেসরকারি বাসে না এসে আমরা ওটিডিসির সাথে এসে কি কি সুবিধা পেয়েছি সমস্ত তথ্য আমি এবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরটা করেছিলাম ওটিডিসির সাথে, যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 535 টাকা করে। এই খরচাটা ছাড়াও বিভিন্ন জায়গার এন্ট্রি ফি এবং জঙ্গল সাফারি করার জন্য আরও 335 টাকা লেগেছিল। টোটাল এই ট্যুরটা করতে লাগে জনপ্রতি 870 টাকা। 535 টাকাটা তো আগেই বুকিং করার সময় দিয়ে দিতে হয়, কিন্তু এন্ট্রি ফি ও জঙ্গল সাফারির এই 335 টাকাটা গাইডকে দিয়ে দিলে তোমাদের আর কিছুই লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা আছে পুরীতে, যেগুলোর সাথে তোমরা যদি যাও তো সেখানে সব কিছু ভালোভাবে টাইম নিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে না, কারণ ওদের টাইমটা বেশিক্ষণ থাকে না। যেখানে ওটিডিসি পুরো 12 থেকে 12.5 ঘন্টা তোমাদের ঘোরাবে এবং সব কিছু ভালোভাবে দেখাবে। তো আমি বলবো পুরী গেলে অবশ্যই তোমরা এই ট্যুরটা করো একবার। এছাড়াও চিল্কা ট্যুরটাও তোমরা করো, কিন্তু ওটিডিসির সাথেই করো। সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ভালোভাবে দেখাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে।